না ছলাতে ছলাতে চলে রে, পিছন পানে চানা রে, মন ধুপুক ধুপুক করে রে, তোর লাগি উতলা রে। শালপিয়ালের বন থেকে ওই জংলা নদীর পারেতে, তোর সঙ্গ লই ঘর ঘর করুম মে বাসনা প্রাণে, মনা ছলাৎ ছলাৎ। আমার সর্বঙ্গে লিখে দিও কালি কালি না, আমার সর্বঙ্গে লিখে দিও কালি কালি না। কালি ছাড়া মোর জীবনে, কালি ছাড়া মোর জীবনে কি আর আছে কালি কালি না। শিলিগুড়ি থেকে মুম্বাই গিয়ে সঙ্গীত জগতে জায়গা করে নিচ্ছেন এই শিল্পী, সম্বর্ধনা জানালো খবরের ঘণ্টা। শিলিগুড়ি ঘুঘুমালী নিরঞ্জননগরে বাড়ি প্রতিভাবান সঙ্গীত শিল্পী রমি মুখার্জির। শিলিগুড়ি থেকে মুম্বাই গিয়ে সঙ্গীত জগতে ক্রমশ নিজের জায়গা করে নিচ্ছেন। সঙ্গীত প্রতিভা রমি শিলিগুড়ির গর্ব। শিলিগুড়ি থেকে একজন মেয়ের পক্ষে মুম্বাই গিয়ে নিজের জমি শক্ত করে নেওয়া সহজ কাজ নয়। রমির সেই জার্নি, রমির সেই কাহিনী চলুন শোনা যাক। বছর শুরুর মুহূর্তে চলুন দেখতে থাকি ধারাবাহিক ভিডিও প্রতিবেদন। অসাধারণ প্রতিভা প্রদর্শনের জন্য খবরের ঘণ্টা সম্বর্ধনা প্রদান করলো রমি মুখার্জিকে। 2025 শুরু হচ্ছে এবং এই যে একবিংশ শতক আমাদের শুরু হয়েছে, সেই একবিংশ শতকের কিন্তু 25 বছরে আমরা পা দিচ্ছি। 25 বছর মানে রজত জয়ন্তী। কোনো প্রতিষ্ঠানও যদি 25 বছরে পা দেয় তাহলে কিন্তু সেখানে একটা আলাদা সেলিব্রেশন হয়। তা একবিংশ শতকটা কিন্তু আমার নয়, আপনার নয়, সমগ্র পৃথিবীর জন্য এটা একটা অন্যরকম বিষয়। 2025 সাল, যাই হোক, এই একটা এই মুহূর্তে আমরা এখানে শিলিগুড়ির বাসিন্দা প্রতিভাবান সঙ্গীত শিল্পী রমি মুখার্জি, তাকে পেয়ে গিয়েছি। মুম্বাইতে থাকে রমি, সেখান থেকে তার সঙ্গীত প্রতিভা, বিভিন্ন ফিল্মে সে গান গাইছে। শিলিগুড়ির গর্ব, শিলিগুড়ি এসছে, এই সুযোগে আমরা তার কাছ থেকে বছর শুরু হচ্ছে, দু একটি গান আমরা শুনবো। প্রথমে একটু জানি 31 ডিসেম্বর মানে হই চই একেবারে, আর সব ডিজে, পাশ্চাত্যের গান, ওয়েস্টার্ন গান, সেইগুলো দিয়ে তো আমাদের সংস্কৃতিটা নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের ইন্ডিয়ান যে কালচার, আমাদের ভারতীয় সংস্কৃতি। তুমি কি বলবে? এটা নিয়ে আমার একটাই জিনিস বলার আছে, সেটা হলো আমাদের ইন্ডিয়াতে এত ট্যালেন্ট, মানে ট্যালেন্টের কমই নেই, কিন্তু খুব আনফর্চুনেট যে ভালো গান বেরোয় না। যেই গানগুলোই পপুলার হয় সেই গানগুলোতে ওই হই হুল্লোড়, লাফালাফি এইসব, কিন্তু খুব ভালো যেটা মিউজিক, যে ভালো রিচ মিউজিক, ইন্ডিয়ান মিউজিক যেটা, সেটা কিন্তু খুব একটা হচ্ছে না। সেটা আরো বেশি হওয়া উচিত। আর যারাই বা করছে তারা হয়তো সেই পর্যায়ে নিয়ে যেতে পারছে না গানগুলোকে, কেন কি আজকাল গান বলুন, যে কোনো আর্ট ফর্ম বলুন, সেটা যতক্ষণ না প্রমোট করা হবে, যতক্ষণ না মার্কেটিং করা হবে, সেই জায়গায় পৌঁছাতে পারে না। আর যদি মানুষ শুনতেই না পায় ভালো গান, তাহলে সেই গানগুলো পপুলার হবে কি করে? তো সেই জন্য ভালো গান হচ্ছে, এমন না যে হচ্ছে না, কিন্তু সেগুলো সেইভাবে পপুলার হতে পারছে না। আর যা মেইন স্ট্রিম গান আপনারা শুনছেন, সেগুলো তো ওই 31 যা বললেন বাপিদা, যে ওই মাইক চালিয়ে, ডিজে চালিয়ে সব নাচানাচি, কিন্তু সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান কালচার না। আমাদের ইন্ডিয়ান কালচারে খুব ভালো ভালো জিনিস আছে, যেগুলো হয়তো আর্ট ফর্মের থ্রু দিয়ে যদি দেখানো যায়, এক্সিবিট করা যায় ভালোভাবে, ডেফিনেটলি অনেক ওয়ার্ল্ড, মানে পুরো ওয়ার্ল্ড সেটাকে দেখবে। ইনফ্যাক্ট আমি এটা নিজেও ফিল করেছি অনেক ওয়ার্ল্ড ফোরামে গিয়ে, যে বাইরের যারা, মানে যারা ফরেনার্স, তারা কিন্তু ইন্ডিয়ান মিউজিক খুব ভালোবাসে, যেটা অরিজিনাল ইন্ডিয়ান ফর্ম মিউজিকের, সেটা ভালোবাসে।
তো তারা তো আর এইসব মেইন স্ট্রিম নাচানাচি দেখে ইন্ডিয়ান মিউজিকটাকে যাচাই করছে না, সেটা হচ্ছে রিয়েল ক্লাসিক্যাল বা ফোক যেগুলো, সেটাকে খুব প্রাধান্য দেয়। আর তাছাড়া হচ্ছে যে তোমার আরেকটি বিষয় আমরা শুনছিলাম যে ইন্ডিয়ান মিউজিক ট্যালেন্টে তোমার একটা নাম গিয়েছে, ইন্ডিয়ান মিউজিক অ্যাওয়ার্ডস, হ্যাঁ। ওটা কি? ওটা হচ্ছে আমার একটা গান আমি নিজেই রিলিজ করেছিলাম, মানে আমি কম্পোজ করেছিলাম, আমি লিখিনি গানটা। ওটা হচ্ছে করণ বলে আছে লিরিসিস্ট, ও লিখেছিল। তো আমি গানটা গেয়েছি এবং কম্পোজ করেছি। গানটার নাম হলো সবকা শিব। তো ওটা হচ্ছে ডিভোশনাল বলা যায়, কিন্তু ডিভোশনালের মধ্যে আমি একটুখানি এক্সপেরিমেন্ট করেছি, মানে পিওরলি ডিভোশনাল বলা যায় না, শিব ঠাকুরের ওপরেই গানটা, কিন্তু ওটার সঙ্গে আমি একটু ইলেকট্রনিক ডান্স মিউজিক ইউজ করেছি। সেটা করে ওটা গানটা আমি 2023-তে রিলিজ করেছিলাম। সেই গানটা আমার ইন্ডিয়ান মিউজিক অ্যাওয়ার্ডস, যেটা হচ্ছে হাঙ্গামা মিউজিক আর্টিস্ট অ্যালাউড, ওরা অর্গানাইজ করে, তো ওরা অর্গানাইজ করেছিল, সেখানে টপ 5-এ নমিনেট হয়েছিল আমার গানটা বেস্ট ফিউশন ক্যাটাগরিতে। তোমার তো বাংলা গানও তো একটা বলছিলে 24 সালে রিলিজ হয়েছে নতুন একটা। হ্যাঁ হ্যাঁ, সেটা কি? সেটা হচ্ছে এই 1 মাস আগেই রিলিজ হয়েছে। এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম আছে হুপার, তো ওটা হচ্ছে মিউজিক লাইসেন্সিং প্ল্যাটফর্ম। তো হুপারের জন্য আমি এই গানটা করেছি। এটা হচ্ছে লিখেছে অম্বরীশ চ্যাটার্জি, আর আমি হচ্ছে এই গানটার মিউজিক কম্পোজ করেছি এবং গেয়েছিও। তো এই গানটা হচ্ছে আমরা চেষ্টা করেছি যে ফোক এলিমেন্টটাকে তুলে ধরার, তো সেই জন্য শুনলে একদমই ফোক মনে হবে, কিন্তু এটা কোথাও আগে কোনো শোনা ফোক না আপনাদের, কিন্তু একটা মাটির টাচ আছে গানটাতে। আচ্ছা, আরেকটা জানতে ইচ্ছা হচ্ছে, আজকাল দেখা যায় বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন জায়গায় আমরা সঙ্গীত বলতে যেটা বুঝে আসছে হারমোনিয়ামের সঙ্গে, সেখানে সব ট্র্যাকে চলে এসছে, সব ট্র্যাকে গাইছে। এটা কি সঙ্গীতের কোনো উন্নতির লক্ষণ? আসলে কি আমি বলবো যখন সবাই ট্র্যাকে গাইছে। হ্যাঁ, ট্র্যাকে গাওয়া হচ্ছে, কি হয়, ট্র্যাকে অরিজিনাল মিউজিকটা থাকে, তো মানে যেটা হচ্ছে রিলিজ হয়েছে গান ফিল্মে বা অ্যালবামে, যেটা মানুষ শুনে এসেছে, তো সেটা যখন ওই ট্র্যাকেই গাওয়া হয়, তো মানুষ হচ্ছে অডিয়েন্স কি হয় ওটার সঙ্গে চট করে কানেক্ট করতে পারে। কিন্তু হারমোনিয়ামে কি হয়, হারমোনিয়ামেও লোকে গাইছে, কিন্তু কি ধরনের গাইছে, গজল, ঠুমরি এইসব বা ভজন, এইগুলো হারমোনিয়ামে খুব সুন্দর ফুটেও ওঠে। তো দুটো দুরকম, একটা হচ্ছে একটু কমার্শিয়াল দিকে চলে গেল, সেটা হচ্ছে ট্র্যাকে, আর হচ্ছে হ্যাঁ, আর হচ্ছে যেটা হচ্ছে ক্লাসিক্যাল বা গজল বলুন বা ভজন বলুন, ঠুমরি এসব, সেগুলো হচ্ছে হারমোনিয়াম। আচ্ছা, আরেকটা হচ্ছে যে এই যে শিলিগুড়ি থেকে এই যে মুম্বাইয়ে তোমার যে আজকে বিভিন্ন ফিল্মে তুমি গাইছো, বিভিন্ন সঙ্গীত তোমার পপুলারও হচ্ছে দিনকে দিন, এই যে বিরাট জার্নিটা, এইখান থেকে অনেকেই যায়, যে যেতে চায়, ইচ্ছে থাকে, স্বপ্ন দেখে। তো তুমিও স্বপ্ন দেখেছো, তোমার স্বপ্ন আজকে অনেকটা এগিয়ে গেছে, তো কি করে সার্থক হতে পারে? রাস্তা কি, টিপস কি, সংক্ষেপে, বিস্তারিত বলার সময় নেই। হ্যাঁ, সংক্ষেপে আমি বলবো যে আগের থেকেই মেন্টালি প্রিপেয়ার হয়ে যেতে হবে যে আমি মুম্বাই যাচ্ছি। মুম্বাই বলে না, খালি মুম্বাই হোক, কলকাতা হোক, কলকাতাতেও মেয়েদের পক্ষে তো আরো কঠিন সেটা। আমাদের ইন্ডাস্ট্রি কলকাতাতেও আছে, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বা যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি যেখানেই আছে, মুম্বাইতে বলিউড। তো সেখানে যখন আমি যাব, একটা আমার এইম থাকবে যে আমি সিঙ্গার বা কম্পোজার বা যা হতে যাচ্ছি সেটা নিয়ে, কিন্তু মেন্টাল প্রিপারেশনটা সবার আগে। যে জরুরি না যে আমি যে যাব, আমার গেলেই যে খুব ভালো নাম হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমাকে ডাকবে। ট্যালেন্ট তো ইম্পর্টেন্ট, ডেফিনেটলি ইম্পর্টেন্ট, হার্ডওয়ার্কও খুব ইম্পর্টেন্ট ওখানে। হার্ডওয়ার্ক কেমন হার্ডওয়ার্ক, যে খালি ট্যালেন্ট থাকলো আর আমি বসে থাকলাম, সেটা হবে না। আমাকে লোকের সাথে, সেই রেলেভেন্ট লোকের সাথে গিয়ে আমাকে দেখা করতে হবে, আমাকে হয়তো পেশেন্স রাখতে হবে। কেন কি সবসময় এরকমও জরুরি না যে আমি আজকে দেখা করলাম, কালকেই আমাকে ডেকে নিল গানের জন্য। কেন কি ওখানে কি হয়, ওখানে পুরো ইন্ডিয়া থেকে এবং বাইরে থেকেও প্রচুর প্রচুর আর্টিস্ট আসে, প্রত্যেক দিন আসে। তো
তো স্ট্রাগল ওয়ার্ডটা আমি ইউজ করা পছন্দ করি না, বা স্ট্রাগলার বলাটাও আমি পছন্দ করি না, কেন কি সব জিনিসেই স্ট্রাগল আছে, খালি এই ইন্ডাস্ট্রিতে তো নেই, সব জিনিসেই। কিন্তু হ্যাঁ, পেশেন্স রাখতে হবে, পজিটিভ একটা অ্যাটিটিউড থাকাটা দরকার, আর রাইট ডিরেকশনে রাইট লোকজনের সাথে কাজ করতে হবে। সেটা রাইট লোকজন রাইট কিনা সেটা হচ্ছে শুরুতেই বোঝা যায় না। এরকম অনেকে থাকবে যে লোভ দেখিয়ে বলবে যে হ্যাঁ আমি সঙ্গে সঙ্গে চান্স দিয়ে দেবো, কিন্তু সেটা কখনোই হয় না, বিপথে চলে হ্যাঁ। যাচ্ছে। সেই জন্য খুব মাথা ঠান্ডা করে খুব ভেবে চিনতে একটা একটা মানে স্টেপ নিতে হয় ওখানে। তোমাকে তো প্রচুর স্ট্রাগল করতে হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, আমার হচ্ছে এখন 10 বছর কমপ্লিট হলো মুম্বাইতে। তো 10 বছরে আমি যা কাজ করেছি, আমি বলবো আমি লাকি যে আমি এতটা কাজ তাও করতে পেরেছি। অনেকে গিয়ে হয়তো মানে পেশেন্স না থাকলে ফিরেও এসেছে, এরকমও অনেকে আছে যে আমার দ্বারা হবে না, কিন্তু আমি হচ্ছে লেগে আছি, করে চলছি। ছোট বড় কাজ কিছু হয় না, কোন কাজ কোন দিন বড় হয়ে যাবে, কোন দিন কার কানে পৌঁছাবে সেটা বলা খুব মুশকিল। সেই জন্য কাজ কাজ ভালো মতন ভালো কাজ করাটা খুব দরকার। তুমি মানে উল্লেখযোগ্য একটু রিনাউন যারা আর্টিস্ট আছেন কাদের কাদের সঙ্গে কাজ করেছো? আমি যে লিটল বয় যে মুভিটা, সেটাতে আমি গেয়েছি হচ্ছে দেব নেগি। দেব নেগি এখন হচ্ছে ভালো বলিউডের পপুলার সিঙ্গার, ওর সাথে আমার ডিউয়েট ছিল এটা। আর এই মুভিতে সব ভালো রিনাউন্ড সিঙ্গার্সরাই গেয়েছেন, যেমন সোনু নিগম গেয়েছেন, অ্যাশ কিং গেয়েছে। তো ভালো সিঙ্গার্সদের সাথে এই কাজটা করেছি আমি। ওখানে গিয়ে আমি সোনুজির সাথে দেখা করতে পেরেছি। ওনার একাডেমি আছে, ওনার একাডেমিতে আমি এখন আরো যাতে আমার মিউজিকটাকে আমি আরো ইমপ্রুভ করতে পারি, শেখার তো কোনো শেষ নেই, সেই জন্য আমি ওনার একাডেমিতে এখন শিখছিও। আর হ্যাঁ, আর হচ্ছে তাছাড়া অনেক এরকম ভালো ভালো মিউজিক কম্পোজার্সদের সাথে আমার দেখা হয়েছে, এবং কাজও আগামী দিনে হয়তো করব। খুব ভালো।